বাগদেবীর আরাধনার সঙ্গে সঙ্গে পুরুলিয়ায় আসে বাসি ভাতের পরব। সরস্বতী পুজোর ঠিক পরের দিন গোটা জঙ্গলমহল জুড়ে বাসি ভাত তথা ভিজে ভাত খাওয়ার রীতি প্রচলিত। আর এই বাসি ভাতের অন্যতম অংশ মাছ, তাই মাছ কেনার হিড়িক পড়ে জেলার সর্বত্র। সোমবার জেলা জুড়ে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। শুধু যে স্থানীয় পুকুরগুলির মাছের এই চাহিদা তা নয়, দক্ষিণের মাছেরও বিরাট চাহিদা থাকে এই সময়। পঞ্চমীর পরদিন মঙ্গলবার শীতলা ষষ্ঠীতে বাসি ভাত উৎসব জেলার একটি বড় পার্বণ। সরস্বতী পুজোর দিন মাছ ভাত গোটা সিদ্ধ রান্না করে পরের দিন বাসি খাওয়া। জেলার মাছ বাজারে স্থানীয় মাছ ও অন্ধ্রের চাহিদা থাকে তুঙ্গে। শুধুমাত্র পুরুলিয়া শহরেই সরস্বতী পুজোতে 50 থেকে 60 টন মাছ বিক্রি হয়েছে। সমগ্র জেলার হিসেব করলে তা কোথায় ঠেকবে? সারা জেলার হিসেব দেখা গেলে মাছের বাজারে কোটি টাকার বিক্রি হয়েছে এদিন। মাছের বাজার মোটামুটি ভালোই আছে। বিদেশি দেশি মাছও আছে, বিদেশি মাছও আছে, তবে দেশির মাছটা একটু কমেই আছে। রেট কীরকম ছিল? রেট 200, 250, 300, যেখানে যেরকম। মাছ কিনলেন না? আজকে তো মাছের বিরাট চাহিদা থাকে, আগামীকাল হচ্ছে বাসি ভাত, তো মাছের বিক্রি কিরকম হচ্ছে? মাছের বিক্রি একদম সুপার। আমার দেশি মাছ বিক্রি হয়েছে 400 টাকা কিলো, আর চালানি মাছ বিক্রি হয়েছে 200 টাকা কিলো। তো চালানি মাছের চাহিদা কি বেশি রয়েছে? হ্যাঁ, দেশি মাছের আমদানি কম আজকে এবছর। কিন্তু অনেকে তো বলছে মোটামুটি আমদানি ভালো হয়েছে। অনেকে ম্যাড্রাসিলা দেশি বলে বিক্রি করছে। ম্যাড্রাসিলা দেশি বলে বিক্রি করে তো আমদানি হবে কি আমাদের কাছে? আমাদের দেশি মাছ তো শেষ। দাদা, পুরুলিয়ার তো ঐতিহ্য হচ্ছে বাসি ভাত। হ্যাঁ, ওই জন্য তো মাছের চাহিদা আজকের দিনে বিরাট থাকে। হ্যাঁ বেশি থাকে আজকের দিনে। কালকে তো বাসি ভাত। কালকে বাসি ভাত। সেখানে কি এবছর দেশি মাছের চাহিদা কেমন রয়েছে? দেশি মাছের চাহিদা প্রচুর আছে এবছর। সেই মতো কি মাছ হয়েছে? হ্যাঁ হয়েছে, প্রচুর মাছ হয়েছে এবছর। গত বছরের তুলনায় এবছর একটু মাছটা বেশি হয়েছে। কোথাও কি ম্যাড্রাসি মাছ বা দক্ষিণের মাছের চাহিদা বেড়েছে? হ্যাঁ বেড়েছে, দক্ষিণ মাছের চাহিদাও বেড়েছে, অনেক বেড়েছে। সেখানে কি দেশি মাছের বিক্রি করছে? না না, তাতে কোনো হয়নি। যারা দেশি মাছ খায় তারা দেশি মাছই খাবে, যারা চালানি খায় তারা চালানি মাছই খাবে। মানে দুটো মাছেরই সমান বাজার আছে। এই বাসি ভাত উৎসবে দেশি মাছের বিরাট চাহিদা থাকে, তাই অন্য মাছ থাকলেও দেশি মাছ কিনতে পছন্দ করেন ক্রেতারা। মাছের দর 400 টাকা কেজি হলেও দেশি মাছ কিনতেও পিছপা হন না ক্রেতারা। হ্যাঁ, অবশ্যই। এটা আমাদের তো একটা বড় উৎসব। এই উৎসবে তো মাছ কিনতেই হবে। মাছের চাহিদা তো প্রত্যেক বছর যেমন থাকে সেই তুলনায় ঠিকই আছে। মাছের চাহিদা তো কম নেই। দামও মোটামুটি হাই আছে, এবং আজকের দিনে হাই থাকাটাই স্বাভাবিক। দেশি মাছেরও চাহিদা যেমন আছে সেরকম এইবারে দেশি মাছেও আমদানিও অনেক আছে, কিন্তু মাদ্রাসি যেমন আসে আমাদের থেকে মাদ্রাসিও এসেছে। দেশি মাছের চাহিদা তো সবসময় বেশি থাকবে। দেশি মাছ ওই জন্য মার্কেটে প্রায় শেষের মুখে চলে এসেছে। হ্যাঁ, প্রত্যেক বছরই 350, 400 টাকা অবশ্যই। পুরুলিয়া শহর, মানবাজার, রঘুনাথপুর শহর, রেল শহর আদ্রা, ঝালদাপুর সহ শহর ব্লক সদরগলিতে হ্যাঁ, মাছ নিতে এসেছি বাসিবাদের জন্য। মাছের বাজার তো যেমন প্রত্যেক বছর সেরকম ভিড় আছে দেখছি। এই তো দেশি মাছই নিলাম তো। এখন দেশি বিদেশি বলা মুশকিল, যেমন বলছে দেশি। এখন এটা বলছে 250 টাকা কেজি। মোটামুটি মাছের জোগান রয়েছে বাজারে ভালো। আমার তো আছে, জোগান তো কম নেই। যাই না, ম্যাট্রিক্স মাছের দিকে আমি যাই না এখন। বলতে পারবো না এটা। হ্যাঁ, আছে। পুরুলিয়া শহর, মানবাজার, রঘুনাথপুর শহর, রেল শহর আদ্রা, ঝালদা সহ
শহরগুলিতে, ব্লক সদরগুলিতে মাছ কেনার জন্য রীতিমতো প্রতিযোগিতা দেখা যায়। যত চাহিদা ততই পাল্লা দিয়ে বেড়েছে মাছের দর। মানবাজার থেকে অমরেশ দত্ত, পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।